জায়গাটায় শুরু হলো সাইকোলজিতে ঢুকে গেল, ওয়াটসন ঢুকলো এবং ওয়াটসন বললেন যে মানুষের মন ফোন কিচ্ছু নাই, আত্মা তো নাই, মনও নাই। তাহলে মানে প্রাণীদের নির্ভর করে শিক্ষা কিসের উপর নির্ভর করে? আচরণের উপর নির্ভর করে। যখন কোনো একটা উদ্দীপনা হবে, সেই উদ্দীপনার এগেনস্টে আমি যা কিছু আচরণ করছি সেইটাই আমার আচরণকে নির্ধারণ করে দেয়, কিভাবে রেসপন্স করছি, এবং সেই অনুযায়ী আমার শিক্ষা হয়। কেউ বলছে আচরণের পরিবর্তন করলে শিক্ষা হয়। আচরণবাদী যত বিজ্ঞানী আছে তাদের এই কথাগুলো তোমরা বারবার করে দেখবে। এই জিনিসটা দীর্ঘদিন মানুষকে ভুগতে হয়েছে। কীরকম ভুগতে হয়েছে? যখন মনের অস্তিত্বও স্বীকার করে না, তখন অনেকজন ডাক্তার, যারা শারীরবিজ্ঞানের ডাক্তার, তাদের কাছে কেউ যখন কোনো সমস্যা নিয়ে গেছে, ডাক্তার তাকে উড়িয়ে দিয়েছে এইভাবে, ধুস এগুলো আপনার মানসিক সমস্যা, এগুলো কোনো সমস্যাই নয়। এর আগে হতো না এরকম? আমরা দেখেছি এগুলো মানসিক সমস্যা, এগুলো কোনো সমস্যাই নয়। এখন বিজ্ঞান বলছে যে মনের সমস্যা শারীরিক সমস্যার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন? কিভাবে? বলছে যদি কেউ ডিপ্রেশনে থাকে, ডিপ্রেশনে থাকার ফলে যে পরিমাণে ব্যথা উৎপন্ন হয় সেটা শারীরিক যে কোনো দুর্ঘটনার থেকে বেশি হতে পারে। দেখা যাচ্ছে যদি কারো বন্ধু বিচ্ছেদ হয়, সম্পর্ক নষ্ট হয়েছে, ডিভোর্স হয়েছে বা ব্রেকআপ হয়েছে, এই জাতীয় যদি বিচ্ছেদ হয় কোনো ব্যক্তির, তার কাছের ব্যক্তি বা তার সবথেকে কাছের মানুষটা মারা গেছে, সেই সময় তার মনে যে যন্ত্রণা হচ্ছে, সেই যন্ত্রণাকে বিজ্ঞান এখন মাপার চেষ্টা করতে গিয়ে দেখছে সেই যন্ত্রণা যেন কয়েকটা হাড় ভেঙে যাবার সমান, এবং সেটা শুধু একবারে নয়, দীর্ঘদিন ধরে সেটা পেতে হচ্ছে। এবং এইটা যখন থেকে বিজ্ঞান বুঝতে পারলো, তখন থেকে মন গুরুত্ব পেল। তখন থেকে বলা হচ্ছে যে না, মনের রোগ হলে তাকে অস্বীকার করা যাবে না, তার চিকিৎসা করতে হবে, তাই না? তারপর থেকে আলাদা করে সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট আলাদা আলাদা তৈরি হয়ে গেছে, তাই না? এখন যদি কারো মন খারাপ করে, তার জন্য ওদের কাছে চিকিৎসা আছে, ওষুধ আছে। তার মানে যে বিজ্ঞান এক সময় বলেছিল মন বলে কিছু হয় না, তারা অস্তিত্ব স্বীকার করছে মন হয়। আরও বেশ কিছু বছর পর হয়তো বিজ্ঞান বলবে আত্মা বলেও কিছু হয়, কারণ শুরুতে হয়েছিল আত্মার বিজ্ঞান থেকে। আত্মার বিজ্ঞান, মনের বিজ্ঞান, আচরণের বিজ্ঞান, আচরণের পরিবর্তনের বিজ্ঞান, আবার মনের বিজ্ঞান, তাহলে ঘুরিয়ে আবার আত্মার বিজ্ঞান আসতেও পারে। আমরা হয়তো থাকবো না তখন দেখার জন্য, কিন্তু বিজ্ঞান আবার বলবে যে না, এরকম কিছু একটা অস্তিত্ব আছে যেটা মনের থেকেও ঊর্ধ্বে। এবং বিজ্ঞান বললে তারপর আমরা বিশ্বাস করবো তা তো নয়, আমরা তো সবাই জানি, তাই না? তো বিজ্ঞান বলে না, সেই জন্য ওই জায়গাটায় আমাদের দ্বন্দ্বটা সৃষ্টি হয়। যাই হোক, তাহলে এইরকম